অহরানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা ১৪২। কল্যাণীয় কল্যাণীয়া, তোমার ১৪ই এপ্রিলের চিঠি এখানে ১লা মে পৌঁছেছে। ইংরেজি ভাষাকে আয়ত্ত করতে চাও, ঠিক আছে, কিন্তু চিন্তা করে বলো তো, যখন ওই ভাষার উপর তোমার অধিকার হয়ে যাবে, তখন সে অধিকারের প্রয়োগ কেন বা কি কাজের জন্য করবে? একজন ইঞ্জিনিয়ারকেও ইংরেজি শিখতে হয়, কারণ তার পাঠ্যপুস্তকগুলো ইংরেজিতে থাকে এবং তাকে গবেষণাপত্রগুলো ইংরেজিতে লিখতে হয়, বা কোনো সেমিনারের নিজের বিষয়ের উপর বলতে গেলে ইংরেজিতে বলতে হয়, তাই তাকে ইংরেজি শিখতে হয়। তুমি শুধু একটি ভাষাকে আয়ত্ত করে কি করবে? স্বামী বিবেকানন্দ মহারাজের ইংরেজি ভাষার উপর খুব ভালো অধিকার ছিল। উনি সেই ভাষাকে আমেরিকা এবং ইংল্যান্ডে গিয়ে আধ্যাত্মিক অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য প্রয়োগ করেছেন। তুমি কি করবে? চিন্তা করে আমাকে জানাও। একটি নতুন জপমালা আমাকে পাঠাও, আমি ওটার শোধন করে তোমাকে পাঠিয়ে দেব। না হলে এখানেও পাওয়া যায়, এখান থেকে নতুন মালা শোধন করে তোমাকে পাঠাতে পারি। কিভাবে জপমালা চাইছো জানিও। উপাসনা পদ্ধতি নামে যে ছোট বইটি তুমি দীক্ষার সময় পেয়েছো, ওটাতে দেওয়া নিয়মগুলো পালন করে ৮-১০ বছর পর্যন্ত জপ, ধ্যান, উপাসনা ইত্যাদি করতে থাকো। তার সঙ্গে মন দিয়ে লেখাপড়া করো এবং যতদূর পারো সর্বক্ষণ শ্রী শ্রী ঠাকুরের নাম মনে মনে অবিরাম জপ করতে থাকো। আমি তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে নিরন্তর প্রার্থনা করি। ইতি তোমার সতত শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। অহরানন্দ